আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন হলো রান্নার ভিডিও দেওয়া হয় নাই, তাই আজকে ভাবলাম আমার পালা মুরগি এই আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। দেখেন, আমি একটা মোরগ ধরে নিয়েছি। এই মোরগটা আজকে আমি রান্না করব। আমার মোরগটা কাটা হয়ে গেছে। এখন আমি চুলাইতে একটা সসপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাও আমি ভালো করে ভেজে নেব। আপনি যত মশলা যত ভাজবেন ওতে তরকারির টেস্টটা ভালো হয়। আমার গরম মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি ভালো করে ভেজে নেব। আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে না পুড়ে যায়, তাই একটু পানি দিয়ে আমি শুকনো মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এটাতে কোনো ঝাল নাই। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 2 চামচ দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলা যত কষাবেন যত ভাজবেন ওতেই তরকারির টেস্ট। আর আমি আবারও একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। দেখেন, আমার মশলাটা তেল উপরে উঠেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তেল উপরে উঠে আসলেই বুঝবেন মশলা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন মুরগির গোশটা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার, কত সুন্দর লাগছে। একটা মোরগ আমি পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে চায় না, দেশি মুরগি খেতে চায়। সবাই অনুরোধ করব, যার ব্যালকনি আছে, ছাদে জায়গা আছে, বাহিরে জায়গা আছে, তারা এভাবে 10-5টা মুরগি পালন করে আপনারা নিজেদের চাহিদা নিজেরা পূরণ করেন। এই যে আমি মোরগটা পালছি, এই মোরগটা আমার কিনতে গেলে পকেট থেকে 500 টাকা দিতে হতো, কারণ এখন আমার 500 টাকা দিতে হয় নাই। আমি 500 টাকার খাবার আনলে আমি 10টা মুরগি পালতে পারবো। 10টা মুরগি পালতে পারবো, তাই আমার এটা অনেক সাশ্রয় হয়েছে না। আপনারা সবাই অনুরোধ রইল, এইভাবে আশেপাশে জায়গা থাকলে মুরগি পালন করে, হাঁস পালন করে আপনারা নিজেদের চাহিদা নিজেরা পূরণ করবেন। এই যে আমার ডেলি ডেলি 2টা একটা প্রতিদিন ডিম পাই, এতেই তো আমাদের এনাফ। এই এক হালি দেশি মুরগি কিনতে গেলে 100 টাকা, পাওয়াও যায় না ভালোটা পিওর। অনেকে আছে বাজার থেকে বিক্রি করে পচা উমের। এই যে আমি পিওর একবার হাতে প্রতিদিন 2-1টা ডিম পাই, এতে তো আমার কত আনন্দ যে আমার আর কিনতে হয় না। এক হালি ডিম 100 টাকা, দেশি মুরগির ডিম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোশটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। আমার ভিডিওটা আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দেখেছেন। আমার ভিডিওটা পুরাটা দেখবেন, দেখা বিন্দুমাত্র ভালো লাগলে এটা কমেন্ট করবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আমি এখন গরম মশলা দিয়ে
নামিয়ে ফেলবো। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।